পিঠে খেলে যদি পেটে সয় তবে এই শীতের মরশুমে দারুণ একটি রেসিপির সন্ধান দিচ্ছি আমরা। সুজির দুধ পুলি চেনা পরিচিত পিঠে পায়েসের রেসিপির মধ্যে একটু স্বাদ বদল, ময়দার ব্যবহার নেই, ফলে অত্যন্ত স্বাস্থ্যকর। একই সঙ্গে মকর সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় নরম রোদ মেখে এই পিঠের স্বাদ নেওয়া স্বর্গীয় অনুভূতি। তাহলে দেখে নিন কিভাবে তৈরি করবেন বাংলার চিরন্তন রেসিপি। আজ আমরা তৈরি করব সুজির দুধ পিঠে। এর জন্য প্রথমে কিছুটা জল গরম করে তাতে সামান্য নুন ও তেল যোগ করতে হবে। তারপর যোগ করতে হবে সুজি। সেটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন সেটা মন্ড হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে ময়দা বা আটা ডোয়ের মতো ডো তৈরি করে নিতে হবে। অন্যদিকে পুর তৈরি করার জন্য যে সকল উপকরণ আমরা ব্যবহার করেছি সেগুলো হলো নারকেল কোড়া, খোয়া ক্ষীর আর গুড়। তাই একটি ননস্টিক প্যান গরম করে তাতে একে একে নারকেল খোয়া দিয়ে একটু নাড়াচাড়া করে তার সঙ্গে যোগ করতে হবে গুড়। এখন সমস্ত উপকরণ ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। যখন প্রায় শক্ত হয়ে আসবে তখন আমরা যোগ করেছি সামান্য গুঁড়ো দুধ। চাইলে এটা স্কিপ করা যেতে পারে। পুর তৈরি হয়ে গেলে সেটাও নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার সুজি তৈরি করা ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে সেটা বল তৈরি করে তার মধ্যে তৈরি করা নারকেলের পুর ভরে নানান পছন্দসই আকৃতিতে পিঠে তৈরি করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে বেশ কিছুটা জল গরম করে তাতে ঝাঁঝরিযুক্ত থালা বসিয়ে দিয়ে তৈরি করা পিঠেগুলো 5 মিনিট ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। এরপর তৈরি করতে হবে দুধ পুলির জন্য দুধের মিশ্রণ। আর এর জন্য একটি পাত্রে দুধ গরম করে অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। প্রয়োজনে গুঁড়ো দুধও যোগ করা যেতে পারে। দুধ ঘন হয়ে এলে ভাপানো পিঠেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রেখে গ্যাস বন্ধ করে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপর গুড় ব্যবহার করা যেতে পারে, কারণ গরম দুধে গুড় ব্যবহার করলে অনেক সময় দুধ ফেটে বা কেটে যায়। গুড় দুধের সাথে মিশে যাওয়ার পর সেটা নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপর পরিবেশন করুন সুজির দুধ পিঠে। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।